আসসালামু আলাইকুম ভিউয়ার্স, JS3D মডেলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 3D মডেল তৈরি করা যায়। ওকে, তাহলে শুরু করা যাক। আজ আমরা দেখব ওয়াটার মগ মডেলিং টিউটোরিয়াল। আমি আজকেও এই মডেলটা তৈরি করব এক্সটেন্ড প্রিমিটিভস এর আন্ডারে অয়েল ট্যাঙ্ক এই টুলটা দিয়ে। ওকে, অয়েল ট্যাঙ্ক টুলটা সিলেক্ট করে টপ ভিউপোর্টে তৈরি করে নিব। এবার এর প্যারামিটার ভ্যালু অ্যাডজাস্ট করে নিব, রেডিয়াস বাড়িয়ে দিব, হাইট বাড়িয়ে দিব এবং সাইড দিব 14। এবার এটিকে রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলিতে কনভার্ট করে নিব এবং পলিগন দিয়ে এই উপরের অংশ সিলেক্ট করে ডিলিট করে দিব এবং এই নিচের অংশও সিলেক্ট করে ডিলিট করে দিব। এবার এই সিলেক্ট করে এই সবকটাকে একসঙ্গে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে কানেক্ট তৈরি করে নিব। এখানে কানেক্ট ভ্যালু তৈরি করব 2। ওকে, এবার এটিকে একটু উপর দিকে উঠিয়ে দিব এবং এখান থেকে একটু নিচের দিকে দিয়ে দিব। ওকে, এবার ভার্টেক্স সিলেক্ট করে টপ ভিউপোর্টে এখানে ড্র্যাগ করে দিব এবং এখান থেকে এজ সিলেক্ট করে ফ্রন্ট ভিউপোর্টে এটিকে ড্র্যাগ করে দিব এবং নিচের দিকেও ড্র্যাগ করে দিব। ওকে, এবার এটিকে একটু স্কেল করে সিলেক্ট করে স্কেল করে নিব এবং আবারও স্কেল, রাইট বাটন ক্লিক করে ক্যাপ। এবার পলিগন দিয়ে এখানে সিলেক্ট করে এখান থেকে টেসিলেট থেকে এখানে ফেস সিলেক্ট করে দিব। ওকে, এখানে এই এজ সিলেক্ট করে চ্যামফার করে দিব স্মুথ দেখানোর জন্য। ওকে, এখানে ভার্টেক্স দিয়ে সিলেক্ট করব এবং টপ ভিউপোর্টে একটু স্কেল করে নিব। এবার মডিফায়ার লিস্ট থেকে শেল সিলেক্ট করে নিব। ওকে, এবং এখানে ইনার অ্যামাউন্ট বাড়িয়ে দিব, আউটার অ্যামাউন্টও বাড়িয়ে দিব। এবার রাইট বাটন ক্লিক করে আবার পলিতে কনভার্ট করে নিব। এখানে রিং সিলেক্ট করে এই কানেক্ট করে নিব। ওকে, এবার মডিফায়ার লিস্ট থেকে টার্বো স্মুথ অ্যাপ্লাই করে দিব এবং এর ভ্যালু বাড়িয়ে দিব। ওকে, এখানেও কানেক্ট করে নিব 0। এখানে ভার্টেক্স সিলেক্ট করে
একটু স্কেল করে নিব। ওকে, এখানে এই সিলেক্ট করে একটু স্কেল করে নিব। ওকে, এখানে এই সিলেক্ট করে কানেক্ট। ওকে, ওকে, এই তৈরি হয়ে গেল আমার একদম অল্প সময়ে ওয়াটারমার্ক মডেলিং টিউটোরিয়াল। আশা করি আমার এই টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।